বাংলাদেশের সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এই উৎসবে লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর মহাসমাগম হয় ঢাকার রাজপথে। প্রায় 9 দিন ব্যাপী এই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। ভগবান প্রথম দিন তার রত্ন সিংহাসন ছেড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির উদ্দেশ্যে যাত্রা করেন। পুনরায় উল্টো রথযাত্রার মাধ্যমে তার রত্ন সিংহাসনে প্রতিষ্ঠিত হন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্র মহারানী, জয় সুদর্শন, জয় শিলা প্রভুপাদ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদের সাথে আজকে অপূর্ব একটি ভিডিও তুলে ধরতে চেষ্টা করব। এশিয়ার অন্যতম বৃহত্তম হচ্ছে ঢাকার এই রথযাত্রা মহোৎসব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবানের দোলযাত্রায় অংশগ্রহণ করলে, নৌবিহারে অংশগ্রহণ করলে আর রথযাত্রায় অংশগ্রহণ করলে তার আর এই জগতে কখনোই ফিরে আসতে হয় না, তার আর পুনর্জন্ম হয় না। তো আমরা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য ইসকনের প্রধান সদর দপ্তর বাংলাদেশের স্বামীবাগ আশ্রমে আসলাম। এসেই গেট দিয়ে প্রবেশ করে চলে এলাম ভগবানের গর্ভ মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ দেব তার রত্ন সিংহাসনে অধিষ্ঠিত আছেন। প্রাণ ভরে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলাম। ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার পর চলে গেলাম যজ্ঞবেদী বা মহাযজ্ঞ দর্শন করার জন্য। রথযাত্রা উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে 100টিরও অধিক যজ্ঞবেদীতে ভগবানের উদ্দেশ্যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। প্রতি বছরই রথযাত্রার দিন সকালবেলা ভগবানের উদ্দেশ্যে এই যজ্ঞটি অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে যজ্ঞবেদী প্রস্তুত করা হয়েছে এবং সেই সকল যজ্ঞবেদীতে অগ্নি দেবতাকে আহ্বান করে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। মহাযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার পর সকলেই যজ্ঞের চারদিকে দেখতে পাচ্ছেন প্রদক্ষিণ করছেন। মহাযজ্ঞ দর্শন করে তারপর আমরা চলে গেলাম যেখানে ভগবান জগন্নাথ দেবের রথ, বলদেবের রথ এবং মাতা সুভদ্রা মহারানীর রথকে সজ্জিত করা হচ্ছে সেই স্থানে। গিয়ে দেখলাম রথ সাজানো প্রায় শেষের দিকে। রথের সম্মুখে রয়েছে গরুড় দেব, যিনি ভগবান বিষ্ণুর বাহন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রথটিকে কি সুন্দরভাবে কাঁচা পুষ্প এবং পত্র দ্বারা সজ্জিত করা হয়েছে এবং রথের সামনেই অনেক ফলমূল রাখা হয়েছে। অনেকেই ভগবানের উদ্দেশ্যে এগুলি এখানে অর্পণ করেছেন। এই সকল ফলমূল ভগবানকে নিবেদন করার পর সকলের মাঝে বিতরণ করা হবে। অনেকে দেখতে পাচ্ছেন মাথা ঠেকিয়ে রথে প্রণাম করছেন। রথের দড়ি চলে এলো রথের সামনে। এই হচ্ছে রথের চাকা। রথ সজ্জিত প্রায় শেষের দিকে। রাস্তার এক পাশে মূলত রথগুলিকে সজ্জিত করা হচ্ছে। যেখানে রথগুলিকে রাখা হয়েছে এর পাশেই বসেছে বিরাট মেলা। এখানে বিভিন্ন প্রকার ফল, ফুল ইত্যাদি বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা রথ সাজানোর দৃশ্য দর্শন করলাম। এখন চলে যাব মহাপ্রসাদ রান্নাঘরে। মহাপ্রসাদ যে বিতরণ হচ্ছে সেই দৃশ্য দর্শন করার জন্য। বলা চলে যে এই রথযাত্রা উৎসবে কয়েক লক্ষ ভক্তের মাঝে ইসকন ঢাকা বা স্বামীবাগ আশ্রম বিনামূল্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করবে। রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। খিচুড়ি প্রসাদ ভগবান জগন্নাথ দেবের অনেক প্রিয়। বিশেষ করে আপনারা যারা জগন্নাথপুরী যাবেন বা জগন্নাথপুরী যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই গিয়ে আপনারা ভগবানের খিচুড়ি প্রসাদ আস্বাদন করবেন। যেহেতু ভগবানের অনেক প্রিয়, তাই ভগবানের প্রিয় জিনিস আমরা উচ্ছিষ্ট সহকারে মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করার সুযোগ লাভ করতে পারি অনায়াসেই। দেখতে পাচ্ছেন ভক্তরা খুব সুন্দরভাবে ভগবান জগন্নাথ দেবের এই অপাকৃত খিচুড়ি মহাপ্রসাদ আস্বাদন করছেন।
এই মহাপ্রসাদ এতটা শক্তিশালী যে এর একটি কণা যদি কেউ আস্বাদন করে তাও সে এই জড়জগতের সকল দুঃখ কষ্টকে বর্জন করে মুছে ফেলে ভগবানের ভক্তি লাভ করে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। মহাপ্রসাদ পর্ব দর্শন করার পর আমরা চলে যাব এবার মূল রথযাত্রা অনুষ্ঠানের দিকে, অর্থাৎ এখনই ভগবান জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীকে রথে প্রতিষ্ঠিত করা হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমে বের হয়ে গেছেন ভগবান বলরাম, তারপর সুভদ্রা মহারানী এবং পরিশেষে ভগবান জগন্নাথ দেব এখন রথের দিকে অগ্রসর হচ্ছেন। ভগবান যেহেতু রথের খুব নিকটে এসে উপস্থিত হয়েছেন, তাই আশা রাখছি কিছু সময়ের মধ্যেই রথযাত্রা উৎসবটি শুরু হয়ে যাবে। ভক্তরা দড়ি টেনে ভগবানকে মাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। ভগবান জগন্নাথ দেব রথের সামনে আসার পর দেখতে পাচ্ছেন ভগবান এই রথটিকে প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ করার পরই এখনই ভগবান জগন্নাথ দেব রথে প্রতিষ্ঠিত হচ্ছেন। জয় জগন্নাথ স্বামী কি জয়। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান, কেননা ঘরে বসেই এত সুন্দর একটি উৎসব আপনারা দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন। বহু জন্মে সুকৃতির ফলে ভগবানের এইরকম উৎসবে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ হয়ে ভগবানের এইরকম উৎসব দর্শন করার সৌভাগ্য হয়। ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন আর প্রাণ ভরে বলুন জয় জগন্নাথ। ভগবান রথে আরোহণ করেছেন, কিছু সময় পরই সকলের মাঝে দড়ি দেওয়া হবে। সেই দড়ি টেনে ভক্তরা গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাবেন ভগবানকে। আমরা ভগবান জগন্নাথ দেবের রথ দর্শন করলাম, ভগবান জগন্নাথ দেবকে রথ উপবিষ্ট অবস্থায় দর্শন করলাম। এরপর চলে এলাম সুভদ্রা মহারানীর কাছে। আপনারা একটু আগেই সুভদ্রা মহারানীকে দর্শন করলেন। সুভদ্রা মহারানী হচ্ছে যোগমায়া। অনেকে বলে থাকেন যে ইস্কনে দুর্গা পূজা করে না কেন। বলতে গেলে ইস্কন ভক্তরা সারা বছরই মায়ের পূজা করেন, কেননা দুর্গা দেবী হচ্ছেন সুভদ্রা মহারানী আরেক রূপ। আমরা তো প্রতিদিনই সুভদ্রা মহারানী সেবা পূজা করি। যাক, সেই কথা অন্যদিন আবার আলোচনা করব। এই হচ্ছে রথযাত্রার শোভাযাত্রা। সামনে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে রয়েছে রথযাত্রার শোভাযাত্রার ব্যানার, এবং ব্যানারের পিছনেই ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, তারা ব্রাহ্মণ বেশে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মূলত ইসকনের অন্যতম প্রচার সংগঠন জাগ্রত ছাত্র সমাজ এই শোভাযাত্রা ছোট ছোট বাচ্চাদের দিয়ে এই প্রদর্শনী আয়োজন করে। একটু দূর সামনে যাওয়া মাত্র দেখতে পেলাম ভক্তরা হরিনাম সংকীর্তনের সাথে কি সুন্দর নৃত্য করছেন, কীর্তন করছেন। এতটা অপূর্ব লাগছে সামগ্রিক পরিবেশটা, যেটি বলার অপেক্ষা রাখে না। এত ভক্ত আজকে সমবেত হয়েছেন যে আপনি অবাক হয়ে যাবেন দেখে। সাধারণত বাংলাদেশে ছুটির দিন হচ্ছে শুক্রবার, আর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পড়েছে এবার শুক্রবারেই। শুধুমাত্র যে প্রথম রথযাত্রা শুক্রবারে বা ছুটির দিনে পড়েছে তা নয়, উল্টো রথযাত্রাও শনিবারে অনুষ্ঠিত হবে। যাক, একটু আগে আপনারা পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করলেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী ভক্তবৃন্দদের অংশগ্রহণে কি সুন্দর নৃত্য কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। সকলেই আনন্দে আত্মহারা। কেনই বা আত্মহারা হবেন না? কেননা পতিত পাবন ভগবান জগন্নাথ দেব, যিনি এই জগতের নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর যিনি, তিনি আজ রাজপথে বের হয়ে আসছেন আমার মতো পাপীদেরকে দর্শন করার জন্য। আমরা অনেকে আছি যারা বিভিন্ন প্রকার অজুহাত প্রদর্শন করে দেখিয়ে মন্দিরে যাই না। আমরা বলি সময় নাই, সময় নাই, মন্দিরে যাওয়ার সময় নাই। ভগবান জগন্নাথ দেব বলছেন, তোদের যেহেতু সময় নাই, আমি তোদেরকে দর্শন দান করার জন্য নিজে স্বয়ং রাজপথে বের হব।
ভগবান জগন্নাথ দেবের এই উৎসবটি হচ্ছে রথযাত্রা উৎসব। মাতাজিরা মাটিতে ভুলুণ্ঠিত হয়ে ভগবান জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করছেন। শোভাযাত্রা দর্শন করব এবং প্রতিটি রথ কিভাবে টানা হচ্ছে, ভক্তরা কতটা ভক্তি সহকারে রথ টানছেন, টেনে নিয়ে যাচ্ছেন, সেইগুলি আমরা দর্শন করব। ভগবান বলদেবের রথ আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেটি দেখতে পাচ্ছেন। ভক্তরা দুই পাশে দড়ি টেনে নিয়ে যাচ্ছেন ভগবানের এই রথকে। যতদূর দেখবেন, যতদূর যাবেন ভিডিওটির, ততই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। খুব কাছ থেকে আমরা এখন ভগবান বলরামের রথটি দর্শন করছি। তিনটি রথ একসাথে বের হয়। প্রথমে বলদেবের রথ থাকে, এরপর মাঝখানে সুভদ্রা মহারানী, এরপর সর্বপিছনে থাকে ভগবান জগন্নাথ দেবের রথ। এত পরিমাণ ভক্তের সমাগম হয়েছে যে তিনটি রথের সামনে পিছনেই ভক্তদের অংশগ্রহণে মুখরিত সম্পূর্ণ রাজপথ। লম্বা র্যালি বা শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। বলদেবের রথের পিছনে মাতাজিরা একই রঙের শাড়ি পরে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সবচেয়ে বৃহত্তম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় জগন্নাথপুরী ধামে। জগন্নাথপুরী রথযাত্রা পরই বলা চলে বৃহত্তম রথযাত্রা হচ্ছে ঢাকার এই রথযাত্রা। জগন্নাথপুরী ধামে প্রতি বছর প্রায় 25 লক্ষ থেকে 30 লক্ষ ভক্তের মহা সমাগম হয় এবং প্রতিদিন বিবিধ উপাচারে এই রথযাত্রা উৎসবে বিভিন্ন প্রকার রীতিনীতি মেনে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এখানেও দেখতে পাচ্ছেন মাতাজিরা একই রঙের শাড়ি পরিধান করে কি সুন্দরভাবে নৃত্য করছে, কীর্তন করছেন। শোভাযাত্রার মাঝে মাঝে কিছু জল বিতরণের জন্য বুথ বা জল বিতরণের জন্য ভ্যান রাখা হয়েছে। এই সকল ভ্যান থেকে যাদের তৃষ্ণা পেয়েছে তাদেরকে শরবত, জুস, বিশুদ্ধ পানীয় ইত্যাদি বিতরণ করা হচ্ছে। অন্যদিকে অনেক ট্রাক রয়েছে, এই ট্রাকে করে ভক্তরা কীর্তন করছেন এবং তাদের কীর্তনের সুরে রথযাত্রার শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আনন্দে নৃত্য করছেন। দেখতে পাচ্ছেন ভক্তদের সীমা নেই, এত পরিমাণ ভক্ত আজকে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছে। আপনি যদি না দেখেন কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। এখন শোভাযাত্রাটি মতিঝিল, যেটি ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে অগ্রসর হচ্ছে। আমরা স্বামীবাগ আশ্রম বা ইসকন ঢাকা থেকে এই শোভাযাত্রাটি শুরু করেছি। শোভাযাত্রাটি শেষ হবে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ঢাকেশ্বরী মন্দির যেটি বাংলাদেশের জাতীয় মন্দির। আর উল্টো রথযাত্রার দিন ভগবান ঢাকেশ্বরী মন্দির থেকে পুনরায় স্বামীবাগ আশ্রমে ফিরে আসবেন। বাচ্চারা তাদের বাবার কাঁধে চড়ে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন। দলে দলে সকলে মিলিত হয়েছেন সনাতনীদের প্রাণের উৎসব ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে। আপনারা জানেন কি, ভগবান জগন্নাথ দেবের যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহের যে চোখ রয়েছে, চোখের কিন্তু পাতা নেই। সাধারণত আমরা রাত্রিবেলা বিশ্রাম করি, তখন আমাদের চোখের পাতা থাকে এবং চোখটি পাতা দ্বারা আবৃত থাকে। জগন্নাথ দেবের যেহেতু পাতা নেই, তার মানে কি তিনি কখনোই বিশ্রাম করেন না। তিনি সর্বদা বড় বড় চোখ দিয়ে আমাদেরকে দর্শন করেন। ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে তো সবসময় দর্শন করেন, আজকে রাজপথে বের হয়ে আসছেন আমাদেরকে দেখার জন্য। স্কন্দ পুরাণ রথযাত্রা মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ দেব যেই দিকে তাকাবেন সেই সকল স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হবে।
বিবিধ প্রকার মাহাত্ম্য আলোচনা করা হয়েছে এই রথযাত্রা প্রসঙ্গে। বিশেষ করে যে অনেক মাতাজির অংশগ্রহণ করেছেন, মাতাজিকে বিশেষভাবে মহিমা প্রদান করা হয়েছে। যেমন শাস্ত্রে বলা হয়েছে, যদি মায়েরা রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন তাহলে তারা তাদের পিতৃকুল, পতিকুল এবং মাতৃকুল 3 কুলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হন। চিন্তা করেন একবার যে কতটা মাহাত্ম্যপূর্ণ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার অংশগ্রহণ। এরপর বলা হয়েছে যে রথের দড়ি যদি কেউ স্পর্শ করেন, স্পর্শ মাত্রই তিনি কোটি জন্মের পাপ থেকে মুক্ত হন। ভগবান জগন্নাথ দেব যখন রথে উপবিষ্ট থাকবেন, ভগবানকে আপনি যদি প্রাণ ভরে দর্শন করেন এবং জয় জগন্নাথ ধ্বনি দেন, রথযাত্রা উৎসব দর্শন করে আপনি যদি আনন্দিত হন, বলা হয়েছে চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ আপনাকে নারকীয় যাতনা ভোগ করতে হবে না। শুধু তাই নয়, ভগবান জগন্নাথ দেবের রথে যে ছায়া রয়েছে, সে ছায়া যদি কেউ দর্শন করেন তাতেও কি হবে, সে গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণে সরাসরি বলা হয়েছে, যারা ভক্তিভরে ভগবান জগন্নাথ দেবের এই উৎসব দর্শন করেন তাদের যে মোক্ষ লাভ হবে এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, চিন্তা করুন একবার যে আপনারা সকলেই কতটা ভাগ্যবান যে আপনারা অনেকে আছেন রথে না গিয়েও এই ভিডিওর মাধ্যমে খুব সহজে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি দর্শন করছেন। আপনারা সকলে জানাবেন যে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কেমন লেগেছে সেটিও ভিডিও শেষে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন দুই পাশে দড়ি রয়েছে, মাতাজির এক পাশে, প্রভুর এক পাশে দড়ি টেনে নিয়ে যাচ্ছেন। ভগবান কিছু সময়ের মধ্যেই গুন্ডিচা মন্দির, ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছে যাবেন। এবার রথ থেকে খুব একটা ফল নিক্ষেপ করা হচ্ছে না। প্রতি বছর ফল নিক্ষেপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তাই কর্তৃপক্ষ এবার এই জিনিসটি থেকে বিরত রেখেছেন সবাইকে। ফল নিক্ষেপ হবে না তাই বলে কি প্রসাদ পাবো না, বিষয়টা এমন নয়। ভিডিওর প্রথমে আপনি দেখতে পেয়েছেন বিভিন্ন প্রকার ফলমূল দেখিয়েছিলাম। রথ টানা শেষ হওয়ার পর সকলকে সুস্বাদু ভগবানের এই অপাকৃত প্রসাদ বিতরণ করা হবে। শেষে রাধারমণ মন্দির উত্তরা, যেটি নববৃন্দাবন, আমরা একটি ভিডিও এই চ্যানেলেই প্রকাশ করেছিলাম কিছুদিন পূর্বে। নববৃন্দাবন যেটি ঢাকার অত্যন্ত সুন্দর একটি মন্দির, রাধারমণ মন্দির, সেই রাধারমণ মন্দির ভক্তরাও একটি ব্যানার সহ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট পিকআপে করে, ট্রাকে করে ভক্তরা কি সুন্দরভাবে কীর্তন করে চলেছেন, আর তাদের পিছনে মাতাজিরা স্বতঃস্ফূর্তভাবে নৃত্য করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন, নিঃসন্দেহে আপনারা সকলেই অনেক অনেক ভাগ্যবান। ইসকন ঢাকা নয়, শুধু বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতোই এবারও বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব হচ্ছে স্বামীবাগ আশ্রম কর্তৃক আয়োজিত এই রথযাত্রা উৎসব। দলে দলে ভক্তরা সকল মান অভিমান ভুলে অংশগ্রহণ করেছেন ভগবান জগন্নাথ দেবের এই মহা মহোৎসবে। রথযাত্রার দিন থেকেই স্বামীবাগ আশ্রমে 9 দিন ব্যাপী বিভিন্ন প্রকার অনুষ্ঠানমালা রয়েছে। আপনারা প্রত্যেকেই মন্দিরে আসবেন, এসে ভগবানের এই সুন্দর উৎসবে অংশগ্রহণ করবেন। বলতে বলতে আমাদের সম্মুখে এখন ভগবান জগন্নাথ দেবের রথ এসে উপস্থিত হয়েছে।
সকলেই প্রেম সে বলুন জয় জগন্নাথ। দুই পাশে বিরাট লম্বা দড়ি দেওয়া হয়েছে। ভক্তরা সেই সকল দড়ি টেনে ভগবানকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। রথ উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলেন, রথের চূড়া দর্শন করলেন, তারপর রথের চাকাও দর্শন করলেন। আহা, কত সৌভাগ্যবান আপনারা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর উৎসব ঘরে বসেই আপনারা দর্শন করতে পারেন। ভগবান জগন্নাথ দেব সামনে যাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরাও যাচ্ছেন। সবচেয়ে বড় সংকীর্তন বা কীর্তনের যে টিম রয়েছে সেটি ভগবান জগন্নাথ দেবের রথের ঠিক পেছনে অবস্থিত। অল্প সময়ের মধ্যে আপনারা সেই সংকীর্তন টিমকে দেখতে পাবেন। যেই সংকীর্তন টিমে ভক্তরা এতটা আনন্দে মত্ত রয়েছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বলতে বলতে সেই সংকীর্তন টিম আমাদের সামনে উপস্থিত হয়েছে। সংকীর্তন টিমের সামনে পিছনে ভক্তরা কি সুন্দর নৃত্য করছেন, কীর্তন করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। তো আমি সুখদা বলয় দাস আপনাদেরকে অনুরোধ করলাম, যারা চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমি সুখদা বলয়ের সাথে। এই পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় জগন্নাথ, জয় শ্রীল প্রভুপাদ।